নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করছি দশম শ্রেণীর নবম অধ্যায়ের রায়ান মার্টিন সাজেশন পেজের সম্পূর্ণ সমাধান। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব জরুর করবে। তো চলিए শুরু করতে हैं आज का ভিডিও। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, দুটি দ্বিঘাত করণীর গুণফল ও যোগফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি ধরনের করণী হয়? দুটি দ্বিঘাত সরণির যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে সেটিকে বলা হয় অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণ অনুবন্ধীকরণী কাকে বলে? ধরো একটা করণী a প্লাস রুট বি আছে, তাহলে এইটার যে অনুবন্ধীকরণী হবে সেটা হচ্ছে a মাইনাস রুট বি। তার মানে হচ্ছে যে রুট থাকবে সেই রুটের আগের শুধু চিহ্নটা পরিবর্তন হবে। যদি চিহ্নটা পরিবর্তন হয় তাহলে তাদেরকে বলা হয় একে অপরের অনুবন্ধীকরণী। এবার চলো এই দুটো অনুবন্ধীকরণীকে গুণ করি, দেখি কি আসে। তাহলে a প্লাস রুট বি ইন্টু a মাইনাস রুট বি। দেখো, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস রুট অফ বি তার স্কোয়ারের সূত্র, তাই তো? তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি হবে। দেখো, এটা একটা মূলদ সংখ্যা আসছে, তাই এটাকে বলা হচ্ছে একে অপরের অনুবন্ধীকরণ। অথবা ধরো দুটোকে যোগ করছি, এ প্লাস রুট বি প্লাস অফ এ মাইনাস রুট বি। দেখো, এই রুট রুট চলে যাচ্ছে, শুধুমাত্র টু এ থাকে। তাহলে এটা একটা মূলদ সংখ্যা আসছে। অর্থাৎ দুটি দ্বিঘাত করণের গুণফল ও যোগফল একটি মূলদ সংখ্যা হলে সেই করণদ্বয়কে বলা হয় একে অপরের অনুবন্ধীকরণ। তারপরে কোশ্চেনটা আছে কি, √8 × 3 √2। তাহলে √8 কে কি লেখা যায়? 2 √2, আর 3 থাকছে, আর √2 থাকছে। 3 দুগুণী 6, আর √2 গুণ হয়ে 2, তাহলে 6 দুগুণী 12। তাহলে এটার মান কত আসবে? 12। এটার মান কত আসবে? 12। তাহলে ফার্স্টেরটা হবে কি অনুবন্ধীকরণী। তারপরেরটা কি হবে? অ্যান্সার 12 হবে। তারপর 3-এর দাগের কোশ্চেনটা কি আছে? এই যে √3 - 5, এর অনুবন্ধীকরণী কি হবে? √3 - 5 এর করণী হবে √3 - 5, -√3 - 5। কারণ যে আহ, সাধারণ সংখ্যাটা থাকে তার আগের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রুটের আগে যে সংখ্যাটা থাকে, রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে, সেই সংখ্যার আগের চিহ্নটা শুধুমাত্র পরিবর্তন হয়। তাই এটার অনুবন্ধীকরণী হবে -√3 - 5। বোঝা গেল? সরি, বুঝতে পেরেছো? পরের কোশ্চেনটা দেখি কি আছে। দেওয়া আছে, যদি p প্লাস কিউ √13 p মাইনাস কিউ √5 হয়, তাহলে পি কিউ এর মান কত হবে? তাহলে আমরা জানি এ বি সূত্র দিয়ে করতে হবে এটাকে। তাহলে এ বি সূত্র আমরা কি জানি? a প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার হয়। তাহলে এখানে এ বি বলতে পি কিউ আছে, তাহলে পি কিউ বসালাম। তাহলে পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার হবে এখানটায়, মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার হবে। আচ্ছা, আবার পি প্লাস কিউ এর জায়গায় মান বসায় √13 বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, আর এটা হচ্ছে √5 বাই টু তার হোল স্কোয়ার। √13 স্কোয়ার করলে 13, নিচে 4, মাইনাস এটা 5, এটা 4, এটা যদি লসাগু করি 4, তাহলে 13 মাইনাস 5 কত হবে? 13 থেকে 5 বাদ দিলে 8, 8/4 মানে হচ্ছে 2। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 2। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। আর পরের কোশ্চেনটা দেখি কি আছে। আচ্ছা, যদি x ইন্টু 4 মাইনাস √3 সমান সমান y ইন্টু 4 প্লাস √3 সমান সমান 1 হয়, 1/4 মাইনাস √3, আর এখান থেকে y সমান সমান কি লেখা যাবে? 1/4 প্লাস √3, তাই তো? এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান আমাদেরকে বের করে দেখাতে হবে। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা লেখা যায়। আচ্ছা, আর দেখো এক্স প্লাস ওয়াই মানে এই দুটো যোগ করব, 1/4 মাইনাস √3 প্লাস 1/4 প্লাস √3 তার হোল স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স এর মান কত? 1/4 মাইনাস √3 ইন্টু 1/4 প্লাস √3, তাই তো? এবার এটাকে লসাগু করি, 4 মাইনাস √3 আসবে, আর হচ্ছে 4 প্লাস √3 আসবে, 4 প্লাস √3 আসবে এখানটায় নিচে। তাহলে এখানটায় 4 প্লাস √3 হবে, প্লাস 4 মাইনাস √3 হবে, তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এটা মাইনাস হবে এখানটায়, এটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানটায় কত কি আসবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ কত আছে? 4, 4 স্কোয়ার করলে 16, 16, আর হচ্ছে √3 স্কোয়ার করলে 3, তাহলে 16 - 3 হবে, মানে হচ্ছে 13 হবে এখানটায়।
তারপরে দেখো এখানে করছি, এই √3 কেটে গেল, উপরে থাকলো 4, এটার নিচেও 13 আসবে, কারণ এই একই সংখ্যা আছে, তাহলে এটা এই যে এটা গুণ করে অবশ্যই 13 আসতে হবে। তাহলে 13 আসলো, তাহলে এইখানে আসবে 8 আর 4 আর 4 8, তার স্কোয়ার আছে, 8 স্কোয়ার করলে 64, মাইনাস এটার নিচে কত আসে, এটার নিচে 13 আসবে, মাইনাস 2/13 হবে এখানটা অ্যান্সার। আচ্ছা, এটা 13 হবে না, নিচেরটা 169 হবে, কারণ এটা স্কোয়ার আছে, 13 স্কোয়ার করলে 169 হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে লসাগু কত হবে 169, তাহলে 64 উপর থাকবে, আর হচ্ছে 13 দিয়ে 169 কে ভাগ করলে হয় 13, 13 দিয়ে 2 কে গুণ করলে 26, তাহলে 64 থেকে 26 বাদ দিই, তাহলে 8 আছে কত, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে, আর এখানটা 3 হবে, ওটা 169 হবে। তাহলে অ্যান্সার কত আসলো, 38/169। পরের কোশ্চেনটা দেখি কি আছে। এত এর সরলতম মান নির্ণয় করি। আচ্ছা, ফার্স্টে একের দাগের কোশ্চেনটা কি আছে, হরের কর নিরসন করে সরলতম মান নির্ণয় করি। তাহলে ফার্স্টে কি আছে, 12 বাই হচ্ছে √15 -3 আছে, হরের কর নিরসন করব, তার মানে কি, এই √15 -3 এটা তো আছে, এটা থাকলে এই রুটের আগে যে সংখ্যাটা থাকে, রুটের আগের শুধু চিহ্নের পরিবর্তন করতে, তাহলে উপর নিচে আমরা কত দিয়ে -√15 -3 দিয়ে গুণ করে দেবো উপর নিচে, তাহলে এটা কত আসবে, -√15 -3, উপর নিচে -√15 -3 দিয়ে গুণ করছি, আর এটা √15 -3 হবে, এটা গুণ করলাম। আচ্ছা, এবার এটাকে একটুখানি সাজিয়ে লিখি। দেখো, 12 থেকে যদি মাইনাস কমন নিই, মানে সরি, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে 3 প্লাস √15 হবে। আচ্ছা, এবার এইখান থেকেও যদি মাইনাসটা কমন নিই, তাহলে কত আসবে, 3 প্লাস √15, 3 প্লাস √15, আর হচ্ছে √15 -3 আসবে, তাই তো। এবার এই মাইনাস মাইনাস ধরো কেটে দিলাম, তাহলে উপরে কে থাকবে, 12 গুণ 3 প্লাস √15, আর নিচে কে থাকবে, দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এই কত এখানটায়, √15 এর স্কোয়ার করলে কত হয় 15, আর 3 এর স্কোয়ার করলে 9, এটা হলো। আর 12 প্লাস 3 প্লাস √15, নিচে কত আসবে, 15 থেকে 9 বাদ দিচ্ছি, তাহলে 6 থাকবে নিচে, এটাকে এটা দিয়ে কেটে দাও, তাহলে 2 হবে, তাহলে এটার অ্যান্সার কত আসবে, 2 ইন্টু 3 প্লাস √15। আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছো। জাস্ট মাইনাসটাকে কমন নিতে হবে, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে। তারপর দুইয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে, পরের পেজে একটা এক্সট্রা পেজ অ্যাড করে নিই। পরের কোশ্চেনটা কি বলেছে, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √3, √3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3, এটার মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো চলো আমি পরের পেজে করছি অঙ্কটা। কি আছে অঙ্কটা, বই থেকে একবার দেখে নিই কি আছে। 1/√2 প্লাস 1 প্লাস হচ্ছে √3 প্লাস √2 প্লাস হচ্ছে 1/√4 প্লাস √3, 1/√4 প্লাস √3, এরকম আছে, এটা সরলতম মান কত হবে সেটা আমাদের বের করে দেখাতে হবে। এই একই জিনিস। আচ্ছা, তা দেখো 1/√2 প্লাস 1 থাকলো, প্লাস 1/√2 প্লাস √3 থাকলো, প্লাস এই √4 কে কি লিখে যায়, 2 প্লাস √3 এরকম লেখা যায়। আচ্ছা, উপর নিচে √2 মাইনাস 1 মাইনাস √2 দিয়ে গুণ করে দিচ্ছি, উপর নিচে 1 মাইনাস √2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে √2 প্লাস 1 হবে এটা, আর হচ্ছে 1 মাইনাস √2 হবে, তাই তো, প্লাস তার উপর নিচে -√2 -√3 দিয়ে গুণ করছি, তার কারণ হচ্ছে হরের কর নিরসন যেহেতু করছি, তাহলে উপর নিচে অবশ্যই রুটের আগে যে সংখ্যাটা আছে, উপর নিচে অনুবন্ধী করণী দিয়ে গুণ করব,
আর √2 +1 আছে আর √2 -1 আছে। গুণ করলাম উপর নিচে এটা দিয়ে প্লাস। এবার এটাকে √3 -√2 দিয়ে উপর নিচে গুণ করছি। তাহলে √2 প্লাস √3 আর হচ্ছে √3 -√2 এরকম থাকলো প্লাস 2 -√3 দিয়ে উপর নিচে গুণ করলাম আর 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস 2 -√3 এরকম থাকলো। এবার √2 -1 হলো। আচ্ছা, এবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। √2 স্কোয়ার করলে কত হয় 2, তার থেকে 1 বিয়োগ করলাম কারণ 1 এর স্কোয়ার করলে 1, আর √3 -√2 হলো এটা। নিচে কত আসবে 3 -2 প্লাস 2 -√3 আর এটা 4 -3 আসবে। আচ্ছা, তাহলে √2 -1 বাই 1 আসলো প্লাস √3 -√2 বাই 1 আসলো প্লাস 2 -√3 বাই 1 আসলো। তাহলে এটাকে যদি যোগ বিয়োগ করি মানে সিম্পলিফাই করি তাহলে √2 -1 প্লাস √3 -√2 এটা √3 প্লাস 2 -√3। আচ্ছা, -√3 প্লাস √3 কেটে গেল। আচ্ছা, -√2 আর প্লাস √2 কেটে গেল আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। এটার অ্যান্সার কত আসলো 1। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছি। এর অ্যান্সার কত আসবে 1, কারণ এখানে -1 আছে এখানে +2 আছে, যোগ বিয়োগ করলে প্লাস প্লাস 1 হবে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি আছে, যদি x এত হয় y এত হয় তাহলে 1 প্লাস x প্লাস 1 প্লাস y এর মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তো চলো যেটা দেওয়া আছে সেটা একবার দেখি। আচ্ছা, এক কাজ করি, যেহেতু আমাদের 1 প্লাস x এর মান বের করতে হবে, তাই এটাকে আমরা আলাদা করে বের করে নিই সাইডে। তাহলে 1 প্লাস x এর মান আলাদা করে বের করছি। কি করে বের করব, 1 প্লাস x এর জায়গায় কত বসাবো 1/2√3, তাই তো বসালাম এটা। আচ্ছা, একইভাবে আবার বসালাম এটা। এটা যদি আমরা এবার ইয়েকে লসাগু করি তাহলে লসাগু করলে এটা 2 দিয়েই একের সাথে গুণ হবে আর 3 দিয়ে একের সাথে গুণ হবে, তাহলে 2 -√3 হবে আর প্লাস 1 আসবে। আর নিচে যে 2 -√3 হবে, এই 2 -√3 টা উপরে এটার সাথে গুণ হয়ে যাবে, এটার সাথে মানে একের সাথে গুণ হয়ে যাবে, তাহলে উপরে 2 -√3 টা চলে যাবে। একবার করে দিচ্ছি, তাহলে 2 -√3 উপরে চলে গেল। তাহলে এটা পেলাম কার মান, x এর মান, মানে এই 1/1 প্লাস x এর মান পেলাম। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3 -√3। আচ্ছা, 1/1 প্লাস y এটার মানও বের করতে হবে আমাদের, বের করে নিই আলাদা করে। তাহলে 1 প্লাস y এর মান কত হচ্ছে 1/2√3। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই 2 -√3 টা সরি এটা প্লাস হবে। তো 2 +√3 টা উপরে যাবে আর নিচে থাকবে কত 2 +√3 প্লাস 1, তার মানে 2 +√3 বাই হচ্ছে 3 +√3 হবে এটার ভ্যালু। আর আমাদেরকে বলেছে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই এটার ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। তাহলে 2 -√3 ওই এটার মান বসাচ্ছি আর এটার মান বসাচ্ছি, আর হচ্ছে 3 -√3 প্লাস 2 +√3 বাই হচ্ছে 3 +√3। এবার এটাকে যদি আমরা লসাগু নিই তাহলে 3 +√3 আর হচ্ছে 3 -√3 হবে এটার লসাগু। আচ্ছা, 2 -√3 হলো, এটা থাকলো। এবার এটার সঙ্গে গুণ হবে হচ্ছে 3 +√3 3 +√3 আর এখানে প্লাস 2 +√3 এটার সাথে গুণ হবে, 3 -√3 3 -√3। আচ্ছা, নিচে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পূরণ কি 9 - 3 মানে 6 হবে অ্যান্সার নিচে। আর এটা দিয়ে এটাকে গুণ করছি, 3 দুগুণী 6, 2 দিয়ে 3 কে গুণ করছি, 3 দুগুণী 6 প্লাস 2√3 মাইনাস 3√3 -3 √3 গুণ করলে -3 প্লাস 3 দুগুণী 6 -2√3 -2√3 আর হচ্ছে -3। হ্যাঁ, এবার 2√3 কেটে গেল। আচ্ছা, এখানটা একটা 3√3 এসেছিল, তাহলে ওখানে অবশ্যই আসতে হবে। কোথায় এসেছিল এটা, 6 3 দুগুণী 6 2√3। আচ্ছা, হ্যাঁ এখানে একটা 3√3 আসবে,
এটা প্লাস হবে, +3√3 হবে। আর এখানে একটা 3 আসবে শুধু, একটা মিস্টেক হয়েছিল, সরি। আর এটা কেটে যাবে। আর থাকবে এখানটায় 6 আর 6 12। আর এখানে থাকবে হচ্ছে -3 -3, -3 -3 বিয়োগ 6 থেকে কেটে যাবে, শুধু উপরে মাত্র শুধুমাত্র 6 থাকবে, 6 আর নিচে 6, 6 কেটে গিয়ে অ্যান্সার কত আসবে? 1। অ্যান্সার কত আসবে এটার? 1 আসবে অ্যান্সার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের কোশ্চেনটা কি আছে একবার দেখি। জাস্ট হরের কোঅর্ডিনেশন করতে হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর একটু ক্যালকুলেশন করলেই এই চ্যাপ্টারের অঙ্ক যে কোনো অঙ্কই করা যেতে পারে। তারপরে অঙ্কটা কি আছে দেখো, একের অঙ্কটা কি আছে, বলা আছে √7 ইন্টু √5 মাইনাস √2, -√5 ব্র্যাকেটে √7 মাইনাস √2 প্লাস ওইটা দেওয়া আছে, ওটার ভ্যালু কত হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। এবার লাস্টের যে টার্মটা আছে ওটা ওরকম থাক। এবার √7 দিয়ে ভেতরে গুণ করে দিই আর √5 দিয়ে ভেতরে গুণ করে দিই, তারপরে দেখি ক্যালকুলেশন করে ছোট হয় কিনা। √7 আর √5 গুণ করলে কত হবে? √35 হবে, মাইনাস এটা √14 হবে, মাইনাস এটাও √35 হবে। এই যে এটা দিয়ে করছি, √5 দিয়ে √7 কে গুণ করছি, আর মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, -5 -√, তাহলে -√10 +√10 প্লাস যেটা আছে এটা 2√2 বাই হচ্ছে √5 প্লাস √7। এই 35 35 কেটে গেল, তাহলে থাকলো কত? √10 -√35 একটু সাজিয়ে লিখছি, আর 2√2। এবার একটা হরের করণ নির্ণয় করি, তাহলে √7 -√5 করি। আচ্ছা, তাহলে √7 প্লাস √5 ইন্টু √7 -√5, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে √10 -√14 প্লাস এই 2√2 থাকলো, √7 থাকলো, √5 থাকলো। এবার এইটাকে ক্যালকুলেশন করি, 7 থেকে 5 বাদ দিলে কত হবে? 2। এই 2 দিয়ে 2 কে কেটে দিলাম, তাহলে এখানটা কি থাকলো? ওখানটায় থাকলো √10 -√14 প্লাস এই √2 দিয়ে √7 কে গুণ করবো, তাহলে √14 হবে। আর এই √2 দিয়ে -√5 এ গুণ করবো, তাহলে -√10 হবে। এই √10 প্লাস √10 -√10 কেটে গেল, প্লাস √14 আর -√14 এটাও কেটে গেল, কেটে গিয়ে এটার ভ্যালু কত আসলো? 0। তাহলে এটার মান কত আসবে? 0। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটা এটা আছে, এই কোশ্চেনটা পরের পেজে করছি, এখানে ধরবে না। আচ্ছা, একটা স্লাইড অ্যাড করে নিই। পরের কোশ্চেনটা আছে এটা, আমি একবার লিখছি, এটা 2 এর দাগের কোশ্চেন হবে। 1/√2 প্লাস √3, 1/√2 প্লাস √3, এটা মাইনাস √3 প্লাস 1/2 প্লাস √3 প্লাস √2 প্লাস 1 বাই হচ্ছে 3 প্লাস 2 3 প্লাস 2 এইটার ভ্যালু কত আসবে সেটা আমাদেরকে দেখাতে হবে ক্যালকুলেশন করে। এই একই জিনিস শুধুমাত্র হরের করণ নির্ণয় করে একটু যোগ বিয়োগ ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে হরের করণ নির্ণয় করতে হলে এটাকে উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দেবো, তাহলে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা নিচেরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে আসবে। তাহলে √3 স্কোয়ার করলে 3 আর √2 স্কোয়ার করলে 2 হবে। আচ্ছা, মাইনাস ওই একইভাবে √3 প্লাস 1 থাকলো, এবার উপর নিচে 2 মাইনাস √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4, 2 স্কোয়ার করলে 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 করলে এক লাইন করি এক্সট্রা, প্লাস এবার √2 প্লাস 1 উপর নিচে কত দিয়ে গুণ করব? 3 মাইনাস 2 √2। এবার এটার স্কোয়ার করলে কত হবে? 3 এর স্কোয়ার করলে 9, আর 2 স্কোয়ার করলে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা হলো। এবার দেখো √3 মাইনাস √2 বাই 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে। আবার এটা দিয়ে এটাকে গুণ করি। আচ্ছা, √3 আর √2 গুণ করলে 2√3 মাইনাস √3 গুণ করলে কত হবে? 3 প্লাস 2 হবে, 1 দিয়ে 2 কে গুণ করছি 2 হবে, আর প্লাস মাইনাস √3 হবে, মাইনাস √3, আর এটার নিচে 1 আসবে। এবার এটা দিয়ে এটাকে গুণ করছি, √3 কেটে 2, 3√2 মাইনাস 2 ইন্টু √2 গুণ করলে 2 হবে, তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 হবে, এখানটা 1 দিয়ে এটাকে গুণ করছি, আর মাইনাস 2 √2, আর এটার নিচে 1 আসবে।
তাহলে √3 মাইনাস √2 মাইনাস, এবার মাইনাস দিয়ে ভিতরে গুণ করছি, 2√3 মাইনাসে মাইনাসে +3 -2 +3√3 +3√2 -4 +3 -2√2। দেখো -2√2, আচ্ছা এই যে দেখো -2√2 আর এই √2 বিয়োগ করলে, যোগ করলে কত হবে? -3√2। আর এই -3√2 এর সাথে এই +3√2 কেটে যাবে, একবারে করে দিচ্ছি এটা। আচ্ছা এদিকে দেখো, এবার 2 মাইনাস 2 -2√3, আর এটা এখানে শুধুমাত্র √3 আর √3, এই দুটো যোগ করলে 2√3 হবে, +2√3, আর এই -2√3 কি হবে? কেটে যাবে। আচ্ছা এখানে দেখো কত আছে, -4 -2, তাহলে -6 +3 +3 যোগ করলে +2, সরি +6, তাহলে +6 -6 কেটে যাবে, কেটে গিয়ে কত আসবে অ্যান্সার? 0 আসবে। তাহলে এটার অ্যান্সার কত হবে? 0। এটা কি আছে 3 দাগের কোশ্চেনটা দেখো, ওই একই কোশ্চেন উপর নিচে, শুধুমাত্র আমাদের হরের করণী নিরসন করলেই হয়ে যাবে। তাহলে কি করব, √5 তার সঙ্গে √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে নিচে উপর নিচে যদি এটাকে গুণ করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। তাহলে √3 স্কয়ার করলে 3 আর √2 স্কয়ার করলে 2, তাহলে 3 - 2 আসলো মাইনাস 3√3। আচ্ছা এটা √5 মাইনাস √2 দিয়ে গুণ করব, তাহলে এটার নিচে কিন্তু আর 1 আসবে না, অন্য কিছু আসবে। √5 এর স্কয়ার করলে 5 মাইনাস √2 স্কয়ার করলে 2, √2 স্কয়ার করলে 2 প্লাস 2√2 থাকলো এখানটায়, ওই একইভাবে √5 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে এখানটায় আসবে 5 মাইনাস, একইভাবে এটাই আসবে। তাহলে √5 দিয়ে এটা দেখি কত আসে গুণ করে, √5 √3 মাইনাস √2 মাইনাস, যদি আমরা 3√3 এরকম রাখি, আর যেটা আছে সেটা রাখছি, আর নিচে কত আসবে? 3 আসবে, প্লাস 2√2 √5 মাইনাস √3, নিচে কত আসবে? 3 আসবে, তো এটা নিচে আসবে 2। আচ্ছা এবার এই 3 আর 2 লসাগু 6 হবে, 6 দিয়ে এটাকে গুণ করব, পুরোটাকে গুণ করব, তাহলে 6√5 হবে। এই 6√5 দিয়ে ভিতরে গুণ করে দেবো, √5 আর √3 গুণ হয়ে 6√15 হবে, মাইনাস 6√10 হবে এখানটায়, কারণ √5 √2 গুণ হয়ে √10 হয়ে যাবে। আর মাইনাস এখানটায় কত আসবে? এটা 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে যদি গুণ করি, দেখো এটাকে 2 দিয়ে গুণ করব, তার মানে কি 6√3 ইন্টু √5, তাহলে 6√15 হয়ে যাবে। আর এই মাইনাস মাইনাসে কত হবে? প্লাস হবে, প্লাস 6√6 হবে। তার কারণ এই 2 দিয়ে যখন এটাকে গুণ করবো, তখন 3 দুগুণে 6, আর √3 √2 গুণ হয়ে কত হবে? √6 হবে, আর প্লাস, এবার এটাকে 3 দিয়ে গুণ করতে হবে উপরে, তাহলে 6√10 হবে, মাইনাস কত হবে? 6√6 হবে, তাই তো? এবার -6√10, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এটা কেটে যাবে, কেটে যাবে, তাহলে উপরে কত থাকবে? 0, আর নিচে 6 থাকবে, তাহলে 0/6 মানে 0। তাহলে আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো, শুধুমাত্র উপর নিচে করণীয় নিরসন করার জন্য ওই মাইনাস দিয়ে বা অনুবন্ধী করণী দিয়ে গুণ করে দিয়েছি, ব্যাস এটুকুই। তারপরের কোশ্চেনটা কি আছে, এটা ওই একই কোশ্চেন, একই টাইপেরই কোশ্চেন সব, শুধুমাত্র উপর নিচে করণীয় নিরসন করবো হরের। তাহলে 3√7 থাকবে এখানটায়, তাহলে 3√7 থাকবে এখানটায়, এখানে √5 মাইনাস √2 দিয়ে গুণ করব, আর নিচে কত আসবে? 5 - 2, আর এখানটায় মাইনাস, তাহলে 5√5 এখান থেকে আমরা গুণ করবো √7 মাইনাস √2 দিয়ে, আর এখান থেকে √7 স্কোয়ার করলে 7, আর √2 স্কোয়ার করলে 2, প্লাস 2√2 থাকবে এখানটায়, √7 মাইনাস √5 দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে এখানটা 7 - 5 আসবে, তাই তো? এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, এটাকে গুণ করে দিই ভেতরে, দেখি কি আসে। 3√7 আর হচ্ছে √5 গুণ করবো, তাহলে 3√35 হবে এটা, মাইনাস 3√14 হবে এটা, আর নিচে কত থাকবে? 3, মাইনাস 5√35 আসবে এটা, মাইনাসে মাইনাসে মাইনাস কত আসবে? প্লাস, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করছি না, এরকম থাক। তাহলে মাইনাস কত আসবে? 5√10 আসবে, তার নিচে এটা থাকলো, কত থাকলো?
5 প্লাস এবার 2√14 মাইনাস 2√10 বাই কত আসবে নিচে 5 আসবে, 5 না 2 আসবে, সরি এটা আসলো। এবার 3 5 আর হচ্ছে 2, এটার লসাগু কত আসবে? 3 5 আর 2, এটার লসাগু কত আসবে? 3 15, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে লসাগু আসবে 30। এটাকে এটা দিয়ে ভাগ করলে 10 হবে, 3 দিয়ে 30 কে ভাগ করলে 10, 10 দিয়ে উপরে গুণ করবো তাহলে 30√35 হবে, মাইনাস 30√14 হবে, মাইনাস এবার 5 দিয়ে 30 কে ভাগ করলে 6, 6 দিয়ে উপরে সবার সাথে গুণ হবে, ধরে নাও এখানে ব্র্যাকেট আছে কারণ মাইনাস রয়েছে ভেতরে, মাইনাসটা গুণ করার জন্য ব্র্যাকেটটা দিয়ে রাখলাম তাহলে সুবিধা হবে। তাহলে 6 হবে এটা, তাহলে 6 দিয়ে উপরে এটাকে গুণ করছি, 5 6 30, 30√35 হবে, আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তখন এটা আহ এটাও কত হবে 30√10 হবে, 30√10 হবে প্লাস, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে 15, 15 দিয়ে উপর নিচে গুণ হবে তাহলে 30√14 হবে, মাইনাস 30√10 হবে, মাইনাস 30√10 আর হচ্ছে 30√10 কেটে গেল, এটা কেটে গেল, প্লাস মাইনাসে সব দেখো কেটে যাবে, কেটে গিয়ে উপরে কত থাকবে 0, 0/30 মানে 0ই হবে অ্যান্সার। এটার অ্যান্সার কত আসলো 0। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, ওই একই হবে, সব একই টাইপের কোশ্চেন, উপর নিচে শুধু হরের কোঅর্ডিনেশন করব, কোঅর্ডিনেশন করে মান বের করব। তাহলে 4√3 থাকলো, এবার 2 মাইনাস রুট টু আছে, তাহলে 2 মাইনাস রুট টু এটা কি হচ্ছে 2 প্লাস রুট 3, √2 দিয়ে গুণ করবো উপর নিচে, যখনই গুণ করব তখন 2 এর স্কোয়ার কত আসবে 4, আর মাইনাস √2 স্কোয়ার করলে 2 হবে, তাহলে 2 মাইনাস 4 হবে, মাইনাস 30। আচ্ছা 4√3 প্লাস √18 এটা থাকলো, মানে উপর নিচে গুণ করছি প্লাস দিয়ে, তাহলে 4 স্কোয়ার করলে 16, 16 গুণ 3, 3 16 48 হবে এটা, মাইনাস 18 স্কোয়ার করলে √18 স্কোয়ার করলে 18 হবে, আর মাইনাস থাকলো এটা, এবার √18 লিখলাম, তাহলে 3 প্লাস √12 দিয়ে যোগ করব, গুণ করব উপর নিচে বা ভাগ করব, আর 3 স্কোয়ার করলে 9, আর √12 স্কোয়ার করলে 12, শুধু 12, শুধু 12। আচ্ছা 4√3 থাকলো, 2 প্লাস √2 থাকলো, তাহলে নিচে কত আসবে 2, মাইনাস 30 প্লাস 30 4√3 প্লাস √18, নিচে কত আসবে তাহলে 48 থেকে 18 বাদ দিলে 30 হবে, মাইনাস √18 হলো, 3 প্লাস √12 আসলো। আচ্ছা এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসবে -3, মানে -3, মানে মাইনাসে মাইনাসে গুণ করে দিয়ে একবার এখানে প্লাস করে দিচ্ছি, তাহলে শুধুমাত্র 3 থাকবে এখানে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 2, 30 আর 3 এর লসাগু কত হয়? 30ই হয়। কি করে হয়? 30 অথবা 60 দেখি কি করে হয়। 30 আছে, 2 আছে, 3 আছে, লসাগু করো, 2 দিয়ে ভাগ করো তাহলে 15, 1 আর 3, চলো এটাকে 3 দিয়ে ভাগ করো তাহলে 5 1 1, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে 30 হলো এর লসাগু, 30 হলো এর লসাগু, 2 দিয়ে 30 কে ভাগ করলে 15, 15 দিয়ে উপরে গুণ করব, তাহলে 4 15 60 হবে, 60, 60 দুগুণে 120 হবে, একবারে গুণ করে দিচ্ছি, 4 15 60, আর হচ্ছে গুণ 2 মানে হচ্ছে 120√3 হবে, এটা একবারে করে দিচ্ছি, প্লাস ওই 4 15 60, তাহলে 60 রুট 3 দুগুণে 6, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে একই হবে, 1 দিয়ে উপরে গুণ করব তাহলে 30, আচ্ছা 4 30 কত হয় 120, 4 30 কত হয় 120√3, মাইনাস প্লাসে মাইনাস কত হবে, 30 দিয়ে এটাকে গুণ করছি তাহলে 30√18, 30√18 প্লাস, এবার 3 দিয়ে 30 কে ভাগ করলে হয় 10, তাহলে 3 10 30√18 প্লাস, আচ্ছা 3 10 30, তাহলে 10√18 গুণ 12, একবার করে দিলাম এটা। এবার দেখো কোনোটা কাটে কিনা, এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাসে, এটা আর এটা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, এটাও প্লাস মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে উপরে কে থাকছে শুধুমাত্র 60√6, 60√6, আর এখানটায় প্লাস 10√18, √18 কে কি লেখা যায় 9 গুণ 2, 12 কে কি লেখা যায় 4 গুণ 2, এটা গুণ হবে, 12 কে কি লেখা যায় 4 গুণ 3,
আর নিচে কত আসে 30, থাকলো এটা থাক। আচ্ছা এদিকটাই করছি, 60√6 থাকলো প্লাস 10√3, এটাকে কি করব দেখো, √3, √9 করলে কত হয় 3, আর √4 করলে কত হয় 2। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 6, রুটের বাইরে 6 বেরিয়ে আসবে, 6টা 10-এর সঙ্গে গুণ হবে, তাহলে 60 রুট কত আসবে 3×2 = 6 থাকবে। আচ্ছা, আর নিচে কত থাকবে 30 থাকবে। আচ্ছা এখানে কোথাও কি প্লাস মাইনাসে গন্ডগোল হয়েছিল দেখি, না প্লাস মাইনাসে গন্ডগোল হয়নি, কিন্তু এটার বই অ্যান্সার আছে কত, 4√6 আছে অ্যান্সার, ঠিক আছে আমাদের এটাই বেরোবে সম্ভবত। তাহলে এখান থেকে আমরা 30 কমন নিই নি দেখো, তাহলে 30 যদি কমন নিই তাহলে 2√6 হবে, আর এখানটাও 2√6 হবে, আর নিচে কত আসবে 30, এই 30 কেটে যাবে, এই 2√6 আর 2√6 যোগ করলে 4√6 হবে। এটার অ্যান্সার কত হবে 4√6। আশা করি বুঝতে পেরেছো, একটু শর্টকাট করেছি, যাক তোমরা একটা দুটো স্টেপ বাড়াতে পারো চাইলে।